বাচ্চাদের সাথে নিয়ে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম নিজের কিছু জরুরি কাজের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি যখন কাউন্টারে প্রয়োজনীয় কাগজপত্র ও হিসাব নিকাশে ব্যস্ত, ঠিক তখনই বাচ্চারা পাশে নিজেদের মতো করে একটু খেলাধুলায় মেতে উঠেছিল। ওদের নিষ্পাপ হাসি, ছোটাছুটি আর কনসটি যেন পুরো পরিবেশটাকে আরো জীবন্ত করে তুলেছিল। ব্যস্ততার মাঝেও মনে হচ্ছিল জীবন আসলে এমনই, দায়িত্ব আর ভালোবাসার সুন্দর মেলবন্ধন। কাজের চাপ, হিসাবের সংখ্যা, সবকিছুর মাঝেও সন্তানের উপস্থিতি এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের এই সাধারণ দিনটাই বুঝিয়ে দিল, ব্যস্ত জীবনের মাঝেও পরিবারকে সাথে নিয়ে চলতে পারলে প্রতিটা কাজ হয়ে ওঠে একটু সহজ, একটু শান্ত আর অনেক বেশি অর্থবহ। হুম, আসো আসো আসো, চলে গেল। আসো, কেন যায় না? দেখা গেছে যে আমরা ব্যাংকের কাজ শেষ করে বাসায় ফিরে হঠাৎ মনে হলো, আর না, এবার বাজারের তেল বাদ। একের পর এক কেমিক্যাল মেশানো তেল ব্যবহার করতে করতে মাথার চুল প্রায় শেষের পথে। তাই ভাবলাম নিজের হাতে বানাই খাঁটি অরিজিনাল নারকেল তেল। সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম। নারকেলগুলো পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছি। এরপর অল্প একটু পানি মিক্স করে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যতক্ষণ না নারকেলটা একদম মিহি হয়ে গেল। ব্লেন্ড করা হয়ে গেলে পাতলা সাদা পরিষ্কার কাপড় দিয়ে নারকেলের দুধ ভালোভাবে ছেঁকে নিলাম। এতে করে নারকেলের দুধ বা তরল অংশ আলাদা হয়ে গেল। সেই তরল মিশ্রণটা এরপর একটা পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে একদিনের জন্য রেখে দিলাম। একদিন পর দেখলাম পানিগুলো নিচে বসে গেছে আর উপরে ঘন নারকেলের আবরণ তৈরি হয়েছে। এরপর উপরে সেই ঘন অংশটা আলাদা করে ফ্রাই প্যানে নিলাম। মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ জাল করলাম। এই সময়টা ধৈর্যের কারণ, তাড়াহুড়ো করলে তেলের মান নষ্ট হয়ে যেতে পারে। ধীরে ধীরে দেখা গেল নারকেলের পুরটা বাদামি রং ধারণ করেছে এবং আস্তে আস্তে ভেতর থেকে পরিষ্কার তেল বের হয়ে আসছে। শেষমেশ যখন পুরটা পুরোপুরি বাদামি হয়ে গেল, তখন বুঝলাম তেল তৈরি হয়ে গেছে। গরম অবস্থাতেই ছেঁকে নিলাম খাঁটি নারকেল তেল। কোনো কেমিক্যাল নেই, কোনো ভেজাল নেই, শুধু নিজের হাতে বানানো একদম অরিজিনাল নারকেল তেল। এমন তেল শুধু চুলের যত্নই নেয় না, মনে এক ধরনের তৃপ্তিও এনে দেয়, কারণ নিজের যত্ন নিজেই নেওয়ার আনন্দটাই আলাদা। বিকেলের দিকে ঘরের প্রয়োজনীয় কিছু বাজার করার জন্য বের হলাম। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও ঘরের বাজারটা নিজ হাতে করলে এক ধরনের স্বস্তি পাওয়া যায়। প্রথমে নিলাম আদা, রসুন আর পেঁয়াজ, যেগুলো ছাড়া আমাদের রান্নাঘর প্রায় অচলে বলা যায়। এরপর নিলাম তরল দুধ, ডিম আর টক দই, কারণ এগুলো প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগে, বিশেষ করে সকালের নাস্তায় বা বাচ্চাদের জন্য। এরপর চোখে পড়ল ফ্রোজেন পরোটা, তাই কয়েকটা নিয়ে নিলাম।
সাথে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্সও কিনে নিলাম। ওদের মুখে হাসি দেখার জন্য এইটুকুই তো করা যায়। বাজার শেষ করে বাসায় ফিরে সবকিছু গুছিয়ে রাখলাম। পরদিন সকালে নাস্তার জন্য ফ্রোজেন পরোটা ফ্রিজ থেকে বের করলাম। এই পরোটাগুলো ফ্রিজ থেকে বের করে সাথে সাথে গরম তাওয়ায় তেল ছাড়া ভেজে নিতে হয়। বাইরে রেখে দিলে এগুলো নরম হয়ে যায়, তখন আর ঠিকমতো ভাজা হয় না এবং খেতেও ভালো লাগে না। তাই সরাসরি ফ্রিজ থেকে তাওয়ায় দিয়ে 2 পিঠ সুন্দর করে ভেজে নিলাম। এরপর সাথে ছিল মুরগির মাংসের ঝোল। গরম গরম পরোটা আর ঝাল ঝাল মুরগির ঝোল একসাথে পেয়ে নাস্তাটা যেন একেবারে জমে গেল। পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেলাম। ছোট ছোট এই মুহূর্তগুলোই সংসারের সবচেয়ে সুন্দর আনন্দ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর মাই ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।